তুর্কি শব্দ মনে থাকে না, কিন্তু এক্সামে তো 1 মার্ক আসছেই, বিশেষ করে জব এক্সামগুলোতে। চলুন আজকে এমন একটি গল্প শোনাবো, তুর্কি শব্দ আর ভুলবেন না, মাথায় স্টাক হয়ে থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর নতুন হয়ে থাকলে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারে। আর শুরু করার আগে আমি একটা কথা বলি, আমি যে গল্পটা বলবো আপনারা শোনার সাথে সাথে এটা হচ্ছে ইমাজিন করে নেবেন। কারণ একটা জিনিস যখন আমরা ইমাজিন করে নিই, মানে গল্পটা এরকম এরকম হলো, হ্যাঁ এরকম এরকম ঘটতেছে, তাহলে দেখা যায় যে এটা আমাদের ভালো মনে থাকে। আমার ক্ষেত্রেও তো এরকমই হয়েছে, মানে আমি তুর্কি শব্দ আর ভুলিনি। তাহলে আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ওকে, এখানে আমার রেড মার্ক করা যে ওয়ার্ডগুলো আছে, এগুলো হচ্ছে আমার তুর্কি শব্দ। তো ওগুলো দিয়ে আমি একটা গল্প বানিয়ে আমি মাথায় সেট করে নিয়েছি। ধরেন একটা সম্রাটের বউকে নর্মালি হচ্ছে বেগম বলে, যেমন বেগম ফয়জুন্নেসা আছে। তো এখানে সেরকম একজন বেগম, যার নাম হচ্ছে রহিমা খাতুন। হ্যাঁ, আমি আগে গল্পটা বলি, তারপর ওয়ার্ডগুলো কোনগুলো কোনগুলো ওগুলো আমি বলতেছি। বেগম রহিমা খাতুন, তো সে তো যেহেতু সম্রাট, তারা তো বড় লোক হবে। হ্যাঁ, তো সে তার বাবুর্চি আর চাকরদের বলল, আমার খোকা বাবার জন্য কোরমা রান্না করো, মানে তার ছেলের জন্য কোরমা রান্না করতে বলল। এদিকে কি বলছে, দারোগা আর কুলিকে বলল বন্দুক নিয়ে পাহারা দাও। কেন পাহারা দিতে বলছে? কারণ যেহেতু সম্রাট অনেকে আক্রমণ করতে পারে, এখানে একজন আক্রমণ করার সম্ভাবনা আছে, কে? মোগল বাহাদুর। তো মোগল বাহাদুর আক্রমণ করার সম্ভাবনা আছে, মহিলা জানতো। হ্যাঁ, তো সে কাকে বলছে? তার দারোগা আর কুলি, ওকে বলছে কি বন্দুক নিয়ে পাহারা দাও, যাতে কি করতে পারে, মোগল বাহাদুর যাতে আক্রমণ করতে না পারে। তাহলে এখানে কাহিনীটা কি দাঁড়ালো, একজন মহিলা যিনি হচ্ছে বেগম রহিমা খাতুন, কাকে কাকে বলছে? তার বাবুর্চি আর চাকররা তো রান্না বান্নাই করবে। বাবুর্চি আর চাকরদের বললো কি তার খোকা বাবার জন্য কুরমা রান্না করতে। আর এদিকে তার দারোগার কুলিকে বলছে কি বন্দুক নিয়ে গেটে পাহারা দিতে। কেন? যাতে মোগল বাহাদুর আক্রমণ করতে না পারে। ওকে, এতটুকু মাথায় ঢুকছে, আগে হচ্ছে এতটুকু মাথায় সাজিয়ে নেন যে হ্যাঁ এরকম এরকম ঘটনা ঘটছে। ওকে, তারপর কি হলো, বাহাদুর তো আসলো। কিভাবে আসলো? সে চকমকে আলখেল্লা পরে উজবুক সাজে। উজবুক মানে একটু অদ্ভুত সাজ। উর্দুতে একটা গালি দিতে দিতে আসছে। কি ধরনের গালি? চোখা গালি দিতে দিতে আসছে। সাথে কি আসে তার? তোপ আর কাছি। তাহলে কি হলো, মোগল বাহাদুর আসতেছে, কি কি পরে আসছে, খুবই চকমকে একটা আলখেল্লা পরছে। আলখেল্লা মানে হচ্ছে জুব্বা টাইপ আর কি, অনেক বড় এরকম, হাত বা মানে পাঞ্জাবিটা অনেক লং, পা পর্যন্ত থাকে এরকম। এরকম একটা উজবুক সাজ নিয়েছে সে, এবং সে একটা উর্দুতে চোখাগারে দিতে দিতে আসতেছে। তার সাথে আছে কি হাতের মধ্যে? তোপ আর কাছি। এগুলো দিয়ে সে আক্রমণ করবে, এরকম এগুলো ধরো আক্রমণ করার কিছু ইনস্ট্রুমেন্ট আসছে। এসে সে হচ্ছে তার তোপ আর কাছি দিয়ে লাশ পেলে কাবু করে ফেললো। কাকে কাবু করে ফেললো? ওই যে দারোগার কুলিতে পাহারা দেওয়ার জন্য ছিল, তারা আর কুল করতে পারে নাই। কি করছে, মোগল বাহাদুর তোপ আর কাছে নিয়ে লাশ পেলে কাবু করে ফেললো। হুম, এখন সে তো চলে যাবে। সে যাওয়ার সময় হচ্ছে, এমনিতে খারাপ হলো আবার ভালো মানুষ, বেগমকে কুর্নিশ করছে। কুর্নিশ করে সওগাত হিসেবে মুচলেকা দিয়ে গেল, মানে সওগাত মানে উপহার, আর উপহার হিসেবে মুচলেকা দিয়ে গেল। ওকে, তাহলে কাহিনীটা কি দাঁড়ালো, একজন বেগম রহিমা খাতুন তার চাকর আর বাবুর্চিকে কি বললো, আমার খোকা বাবার জন্য কোরমা রান্না করো। আর এদিকে দারোগার কুলিকে কি বলছে, বন্দুক নিয়ে পাহারা দাও, যাতে কে আসতে না পারে, মোগল বাহাদুর আক্রমণ করতে না পারে। কিন্তু বাহাদুর তো আসছে, কিভাবে আসছে? চোখ মুখে আলখাল্লা পড়ছে। কি সাজে? উজবুক সাজে। কি গালে দিতে দিতে? উর্দুতে চোগা গালে দিতে দিতে। হাতে কি আছে? তোপার কাছে। এসে সে কি করছে, মানে লাশ লাশ ফেলে দিয়েছে, মানে হচ্ছে খুন করে ফেলছে, কাবু করে ফেলছে। ওকে, এখন সে চলে যাবে। যাওয়ার সময় কি করছে, বেগমকে কুর্নিশ করছে। কুর্নিশ মানে মাথা নিচু করে অভিবাদন করা, মানে মাথা নমাইছে এরকম। এবং সওগাত হিসেবে মুচলেকা দিয়ে গেল, মানে খারাপ হলো এদিক দিয়ে আবার একটু ভালো, সওগাত হিসেবে মুচলেকা দিয়ে গেল। এই হচ্ছে আমার গল্প। মাথায় সেট করে নিয়েছেন তো? এখন আমি ওয়ার্ডগুলা বলি, মানে বেগম, খাতুন, বাবুর্চি, চাকর, খোকা, বাবা, কোরমা। মানে এখানে যেই যে ওয়ার্ডগুলো হচ্ছে লাল মার্ক করা, রেড মার্ক করা, ওগুলো হচ্ছে তুর্কি শব্দ। ওকে, মানে এগুলো থেকে নর্মাল হচ্ছে এক্সামে আসে, এর বাইরে আমি আসতে দেখিনি। এটা পড়লে আশা করি আপনাদের হচ্ছে আর প্রবলেম হবে না, যদি আপনি এটা মাথায় ক্যাচ করে নিতে পারেন। এখানে আরেকটা জিনিস বলি যে বাবা ওয়ার্ডটা কিন্তু তুর্কি, আর মা ওয়ার্ডটা হচ্ছে তদ্ভব। আর বাকি যে সম্পর্কের শব্দগুলো আছে ওগুলো কোন ওয়ার্ড, ওরা হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বা শেষ পর্যন্ত যদি এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।